ইরান ইসরায়েল যুদ্ধে টানা সংঘর্ষ কি হতে পারে পরবর্তী পদক্ষেপ? ইরান ইসরায়েল যুদ্ধে পরবর্তী কি হতে পারে জানতে আমাদের সাথেই থাকুন। ইরান টানা ৩ দিন ধরে ইসরায়েলের আক্রমণ প্রতিরোধ করে চলেছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা সহ ২৪০ জনের বেশি মানুষ মারা গেছেন। তবে ইরান যে জবাব দিয়েছে সেটি ইসরায়েল এর আগে কখনোই দেখেনি। ইরানের ছোড়া মিসাইল তেল আবিব ও হাইফার মতো বড় শহরগুলোতে মারাত্মক ক্ষতি করেছে। যুদ্ধের সময় কে কতটা ক্ষতি করেছে বা ঠিক কোন জায়গাগুলোতে হামলা হয়েছে সেটি পরিষ্কারভাবে জানা যায় না, কারণ এই ধরনের তথ্য সাধারণত গোপন রাখা হয় আর যুদ্ধের মধ্যে সঠিক তথ্য পাওয়া খুবই কঠিন। দুই দেশের কাছে ঠিক কত অস্ত্র আছে বা তারা আর কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে তাও বলা যাচ্ছে না। ইরান ঠিক কতটা শক্তিশালী? তবে একটা বিষয় জানা গেছে, ইরানের কাছে অনেক ধরনের ক্ষেপণাস্ত্র আছে। তারা বহু বছর ধরে নিজেদের মিসাইল প্রযুক্তি উন্নত করেছে আর ধারণা করা হয় তাদের হাতে রয়েছে কয়েক হাজার শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, যেগুলো বিভিন্ন দূরত্বে আঘাত হানতে সক্ষম হয়। ইরান এখন এমন এক অবস্থানে আছে যেখানে তারা ইসরায়েলের উপর কয়েক সপ্তাহ ধরে টানা হামলা চালাতে সক্ষম হবে। এই সময়টা ইসরায়েলের জন্য বেশ কষ্টদায়ক হতে পারে, কারণ তারা এত বড় ও ধারাবাহিক আঘাতের সঙ্গে অভ্যস্ত নয়। সাধারণত তারা গাজা, লেবানন বা ইয়ামেনের ছোট ছোট গোষ্ঠীর আক্রমণ সামনে নিতে পারলেও ইরানের মতো বড় শক্তির সামনে তারা আগের মতো আত্মবিশ্বাসী থাকছে না। সম্প্রতি ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলোর মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়েছে তাদের আরো উন্নত অস্ত্র থাকলে সেগুলো ঠিক কতটা ভয়ানক হতে পারে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে, যা তাদের জন্য একটা বড় চিন্তার কারণ। ইসরায়েলি ভিডিও ফুটেজে দেখা যায় ইরান এবার যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে সেগুলো পুরনো ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত গতির। যদিও ইরানের কাছে এই উন্নত অস্ত্র প্রচুর পরিমাণে মজুদ আছে, কিন্তু বলা যায় না। তবুও তারা এখনো এমন অনেক ক্ষেপণাস্ত্র, সাধারণ মানের ড্রোন এবং অন্যান্য প্রযুক্তি দিয়ে দীর্ঘ সময় ধরে হামলা চালানোর ক্ষমতা রাখে। অনেকে মনে করেন ইরান হয়তো খুব বেশি দিন এমন লড়াই চালিয়ে যেতে পারবে না, কিন্তু বাস্তবে তারা এই ধারণাকে ভুল প্রমাণ করতে পারছে। তাদের সামরিক শক্তি যতটা ভাবা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি সংগঠিত ও সক্ষম। যুক্তরাষ্ট্রের সাথে কি ইরান যুদ্ধ এড়িয়ে চলবে? ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। এত বড় আক্রমণ প্রতিহত করতে গিয়ে ইসরায়েল এখন অনেকটাই তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন তারা ইসরায়েল ইরান বিরোধে সরাসরি জড়াতে চায় না। তবে তিনি হুঁশিয়ার করেন, মধ্যপ্রাচ্যে যদি ইরান যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানে তাহলে তার ফল হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের স্বার্থ মানে কেবল অর্থনীতি নয়, বরং ওই অঞ্চলে ছড়িয়ে থাকা তাদের সেনাঘাঁটিগুলোও। ইরান খুব ভালোভাবেই জানে যদি তারা আমেরিকার ঘাঁটি বা সেনাদের ওপর হামলা করে তবে তাতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সেজন্য তারা এ ধরনের সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করছে। এই বিষয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সতর্ক থাকছেন। তিনি চান না ইরান যেন এমন কোনো কাজ করে বসে যার কারণে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধে। আবার ইসরায়েলের প্রতিক্রিয়ার সুযোগে যেন মার্কিন সেনাবাহিনীও যুদ্ধের ময়দানে ঢুকে পড়ে তেমন পরিস্থিতিও তিনি এড়াতে চান। কারণ যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে আক্রমণ করে তাহলে ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে যেতে পারে। সেই সঙ্গে ইসরায়েলের অবস্থান আরো মজবুত হয়ে উঠবে, যা ইরানের জন্য বড় হুমকি হতে পারে। যুদ্ধ থামানোর উপায় ঠিক কি হতে পারে? ইরান হয়তো শেষ পর্যন্ত এমন একটা রাস্তায় খুঁজবে যেটা তাদের যুদ্ধ থেকে সরে আসতে সাহায্য করবে। এতে করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কারণ যুদ্ধ চালিয়ে গেলে ইরানের নিজের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের ভেতরেও বিশৃঙ্খলা বাড়তে পারে। তাছাড়া ইরান খুব ভালোভাবেই জানে ইসরায়েলের অস্ত্র মজুদের সীমা থাকলেও যুক্তরাষ্ট্র খুব সহজেই নিজের অস্ত্র ভান্ডার পূরণ করতে পারে। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যদি ইসরায়েল তাদের আক্রমণ বন্ধ করে দেয় আর যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক আলোচনা শুরু করতে চায় তবুও ইরান প্রতিশোধ নেওয়া বন্ধ করবে না।
তবে সবকিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের উপর। তাকে যদি ইসরায়েল ও নেতানিয়াহুকে থামানোর জন্য চাপ দেওয়া না হয় তাহলে সংঘাত থামবে না। কিন্তু ট্রাম্প নিজেই আসলে কি করতে চান সেটা এখনো স্পষ্ট নয়। কখনো তিনি যুদ্ধ থামানোর কথা বলেন, আবার কখনো ইরানকে হুমকি দেন। তার কথাবার্তায় কোনো স্থিরতা নেই। ইরান এটাও বোঝে ট্রাম্প এমন একজন যার কথায় ভরসা রাখা অনেক কঠিন। এমনকি ইসরায়েলের হামলায় আগে যুক্তরাষ্ট্র তাদের ভুল পথে চালানোর চেষ্টা করেছিল। তারা জানতো ইসরায়েল হামলা করতে যাচ্ছে, তবুও তারা ইরানকে বলছিল যে আলোচনা চলছে এবং কিছুই হবে না। তবুও যদি যুক্তরাষ্ট্র এক ধরনের সমঝোতায় পৌঁছায় তাহলে ইরান হয়তো থামবে। নইলে এখন পর্যন্ত যেভাবে ইরান প্রতিরোধ দেখিয়ে যাচ্ছে তা অনেকদিন ধরে রাখা কঠিন হয়ে যাবে। ইরান এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘ সময় এই টানাপোড়েন চালানো সম্ভব হবে না। এই উত্তপ্ত পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটা সমঝোতায় পৌঁছায় তাহলে হয়তো কিছুটা শান্তি আসবে। আপনার কি মনে হয় এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে?